দেখো এখানে আমি দুটো ক্যান্ডেল নিয়েছি, একটা হচ্ছে টুইজার বটম আর একটা হচ্ছে টুইজার টপ, তাই না? তো দেখো টুইজার বটম ক্যান্ডেল, এই সব ক্যান্ডেল গুলো, এই যে টুইজার বটম বা টুইজার টপ, টুইজার ক্যান্ডেল বেসিক্যালি 12 রকমের হতে পারে, ঠিক আছে? টুইজার টপ ক্যান্ডেল 12 রকমের হতে পারে। তো টুইজার টপ ক্যান্ডেল এবার তাহলে কি করে চিনবে তোমরা, তাই না? টুইজার টপ ক্যান্ডেল কি করে চিনবে, দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। তবে টুইজার টপ ক্যান্ডেলের সবসময় লো সেম থাকবে, হয়তো এর লোয়ার শ্যাডো নাও থাকতে পারে, আবার থাকলেও একদম অল্প থাকবে। অ্যান্ড এদের বডি সেম থাকবে, বডির সাইজও সেম। বুলিশ ক্যান্ডেলটা এবং বেয়ারিশ ক্যান্ডেলটা, দুটো ক্যান্ডেল যদি কালার, হয়তো এটা আগে বেয়ারিশ ফর্ম করতে পারে, দেন এটা বুলিশ ফর্ম করতে পারে, কিন্তু টুইজার টপ বটম, টুইজার বটম ক্যান্ডেল তোমরা চিনবে না এই দুটো ক্যান্ডেলের লো একদম সেম থাকবে এবং বডির সাইজও প্রায় সেমই থাকবে। অ্যান্ড টুইজার টপ ক্যান্ডেল ঠিক তার উল্টোটা, দুটোর হাই সেম থাকবে এবং বডি হাইটটা সেম থাকবে। আর টুইজার বটম ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করে, টুইজার বটম ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের নিচে ফর্ম করবে এবং ট্রেন্ডকে আপসাইডে যাওয়ার জন্য ইঙ্গিত করবে। অ্যান্ড টুইজার টপ ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের উপরে ফর্ম করবে এবং ট্রেন্ডকে ডাউন সাইডে যাওয়ার ইঙ্গিত করবে। তো চলো এবার দেখা যাক চার্ট প্যাটার্নে এটা কিভাবে কিরকম কি কাজ করে। দেখো এখানে আমি একটা টুইজার বটম ক্যান্ডেলের চার্ট নিয়ে নিয়েছি। দেখো ট্রেন্ড ডাউন ট্রেন্ড ছিল, এখানে টুইজার বটম ক্যান্ডেল ফর্ম করে, দেন ট্রেন্ড রিভার্স করে আপ সাইডে যায়। তো ট্রেন্ড ডাউন ট্রেন্ড ছিল, কিন্তু টুইজার টপ ক্যান্ডেল একদম চার্ট প্যাটার্নের নিচে দেখো ফর্ম করেছে, দেন ট্রেন্ড রিভার্স করে এবং মার্কেট আপ সাইডে যায়। তো ঠিক এবার ঠিক কোন জায়গায় তোমরা এন্ট্রি করবে এবং তোমাদের এসএলটা ঠিক কোন জায়গায় থাকবে, চলো সেটা জেনে নিই। দেখো টুইজার টপ ক্যান্ডেল তোমরা দেখার পর, ফর্ম করার পর এক থেকে দুটো ক্যান্ডেল প্লিজ ওয়েট করে যাও, কারণ একটু রিজেকশন আসবেই। তো এক থেকে দুটো ক্যান্ডেল ওয়েট করে যাওয়ার পর, এক থেকে দুটো ক্যান্ডেল ওয়েট করে যাওয়ার পর তোমরা নেক্সট যে ক্যান্ডেলটা ওপেন হবে, এক থেকে দুটো ক্যান্ডেল তোমরা ওয়েট করবে, একটা ক্যান্ডেল মিনিমাম ওয়েট করবে, তারপর তোমরা নেক্সট ক্যান্ডেলের ওপেন যেটা থাকবে সেখানে তোমরা করবে এন্ট্রি। সো টুইজার বটম ক্যান্ডেলের একটা ক্যান্ডেল তোমরা ওয়েট করে যাবে, তারপর নেক্সট ক্যান্ডেল তোমরা করবে, ক্যান্ডেল ওপেন করবে তোমরা এন্ট্রি। এবং টুইজার বটম ক্যান্ডেলের যেহেতু লো দুটো সেম, তাহলে সেই লোতে রাখবে তোমরা এসএল। তারপর নেক্সট তোমরা আরামসে 3 থেকে 4টা ক্যান্ডেল নিতে পারবে। তো চলো এবার টুইজার টপ ক্যান্ডেল চার্ট প্যাটার্নে কিভাবে ফর্ম করে সেটা দেখি। সো দেখো এখানে ট্রেন্ড আপ সাইডে ছিল, দেন টুইজার টপ ক্যান্ডেল ফর্ম করে এন্ড ট্রেন্ড রিভার্স করে। টুইজার টপ ক্যান্ডেল সবসময় চার্ট প্যাটার্নের উপরে ফর্ম করবে, আমি আগেও বলেছি আরেকবার বলে দিচ্ছি, দেন ট্রেন্ডকে রিভার্স করবে। তো এবার ঠিক কোন জায়গায় তোমরা এন্ট্রি এবং তোমাদের এসএল থাকবে সেটা জেনে নাও। টুইজার টপ ক্যান্ডেল ফর্ম করার পর তোমরা দেখে নিলে যে একটা বুলিশ ক্যান্ডেল, একটা বেয়ারিশ ক্যান্ডেল, ক্যান্ডেল দুটোর লো সেম এবং এটা গ্যাপ হতেও পারে, তাহলে বডি লো সবসময় ক্যান্ডেল দুটো সেম থাকবে, হাই সেম থাকবে টুইজার টপের ক্ষেত্রে, এবং টুইজার বটমের ক্ষেত্রে থাকবে লো সেম। সো এই দুটো তোমরা লক্ষ্য করে যাওয়ার পর তোমরা ঠিক কিভাবে কোন জায়গায় এন্ট্রি করবে এবং তোমাদের এসএলটা থাকবে চলো সেটাও দেখি। দেখো এবার টুইজার টপ ক্যান্ডেল ফর্ম করার পর নেক্সট ক্যান্ডেলের ওপেনে তোমরা করবে এন্ট্রি। তো টুইজার টপ ক্যান্ডেল ওপেন হওয়ার, ক্লোজ হওয়ার নেক্সট ক্যান্ডেল যেটা ওপেন হবে সেই ক্যান্ডেলে এন্ট্রি করবে। এবং এসএলটাও ঠিক কোথায় থাকবে না, যেহেতু টুইজার টপ ক্যান্ডেলের হাই সব দুটোই এক, তাহলে সেই দুটো ক্যান্ডেলের হাইয়ে রাখবে তোমরা এসএল। দেন নেক্সট তোমরা 3 থেকে 4টা ক্যান্ডেল আরামসে নিতে পারবে।